তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ গোল ফুটবলের মতো মনে করে, কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের। কর্মী এখানে বেঁচে আছেন, তাকিয়ে দেখুন আপনাদের দলের দিকে। এখন নতুন গল্প বলছেন ভোট চুরি করে বিজেপি জিততে চায়। হরিয়ানার নির্বাচনে যাবে, কোথায় এসআইআর ছিল? দিল্লির নির্বাচনে যাবে, কোথায় এসআইআর? মুখ্যমন্ত্রী তো বলতেন কেজরিওয়াল আমার ভাই, কেজরিওয়ালের সঙ্গে দেখা না করে আমার সব কোনোদিন দিল্লি যাত্রা সমাপ্ত হবে না। ওখানে ভাই চলে গেছে, এখানে দিদি ভাইও চলে যাবে, এদের অন্য কোনো জায়গা নেই। এখন বলছেন দিল্লি যাবো, নরেন্দ্র মোদীকে ফেলে দেবো। আরে দিল্লির মানুষও শুনছে, বাংলার মানুষও শুনছে, হাসছে। ডেঙ্গির মশা মারতে পারে না, মোদী মারবার জন্য বেরিয়ে পড়েছে। এরা বাস্তবে সম্ভব হয়। তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ গোল ফুটবলের মতো মনে করে। সোমবার বিজেপির ব্যারাকপুর জেলার উদ্যোগে ব্যারাকপুর লালকুটি মোড় থেকে দেবপুকুর মোড় পর্যন্ত পরিবর্তন যাত্রায় অংশ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি এভাবেই শাসক দলকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, তৃণমূল দল নিয়ে এখন কেউ মাথা ঘামাচ্ছে না, বাংলার মানুষ তৃণমূলকে চিনে গেছে। তার কটাক্ষ, তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ গোল ফুটবলের মতো মনে করে, যার মধ্যে নেতা নেত্রী মন্ত্রী সবাই আছেন। তার দাবি, এবার ওই গোল ফুটবলটাকে বাংলার মানুষ জালে ঢুকিয়ে দেবে। তৃণমূল দল নিয়ে এখন কেউ কোনো মাথা ঘামাচ্ছে না। মানুষ তৃণমূলকে চিনে গিয়েছে, নিজের শরীর মন দিয়ে চিনছে। ওদের ব্যাপার, অন্যের পারিবারিক ব্যাপারে কোনোভাবে নাক গলানো আমাদের কোনো উৎসাহ নেই। কার ড্রয়িং রুমে কি আলোচনা হচ্ছে পর্দা সরিয়ে আমরা সেটা দেখতে যাব না। তৃণমূল কংগ্রেসকে মানুষ একটা গোল ফুটবলের মতো মনে করে, যার মধ্যে নেতা নেত্রী মন্ত্রী শান্ত্রী সবাই আছে। ওইটাকে এবার বাংলার মানুষ জালে ঢুকিয়ে দেবে। ওর অনেক খেলা হবে বলছিলেন তো, মেসিকেও নিয়ে এসেছিলেন, মেসির বদলে টুসিকে দেখিয়েছেন। হ্যাঁ, তার কারণে দেখছেন গ্যালারিতে দাঁড়িয়ে জেনজিরা আওয়াজ তুললো চোর 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 বলে। তার মানে মেসির বলে জালে মেসির বলে ঢুকে যাচ্ছে। তিনি আরো বলেন, তৃণমূল চায় ভোটার তালিকায় মৃত ভুয়ো রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম রেখে নির্বাচন করাতে, কিন্তু এসআইআর প্রক্রিয়ার ভোটার তালিকা থেকে ভুয়ো ভুতুরে ভোটারের বাদ গেছে। এতেই মমতা ব্যানার্জি আতঙ্কিত হয়ে পড়েছেন। মৃত ভোটার থাকবে, রোহিঙ্গা থাকবে, বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকবে, ভুয়ো ভোটার থাকবে। সেই ভোটার লিস্টে তৃণমূল কংগ্রেস নির্বাচন করতে চায়। এখন নাম বাদ পড়ছে, তৃণমূল আতঙ্কিত হচ্ছে, মুখ্যমন্ত্রী আরো আতঙ্কিত হয়ে বসে পড়েছেন। আগে ছুটে বেড়াচ্ছিলেন, এখন এক জায়গায় স্থবির হয়ে গেছে। তার সাব বক্তব্য, এসআইআর প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন করতে হবে। তার কথায়, নো এসআইআর নো ভোট। দেখুন, এটা তাহলে বোঝাতে হবে। যেমন আমি যখন বিধাননগরের ভোটে আমি 9টার সময় ভোট দিয়ে পার্টি অফিসে চলে গেলাম, আর আমার বাবা মা কোভিডের সেকেন্ড ফেজে দুজন 18 দিনের ব্যবধানে চলে গিয়েছিলেন। আমার থেকে বড় দুর্ভাগা কে হতে পারে? পার্টি অফিসে বসে খবর পেলাম 4টের সময় আমার বাবাও এসেছিল, মাও এসেছিল, আধ ঘন্টা পরে আমার কাকা কাকিমা তারাও এসেছিল, ভোট দিয়ে চলে গেছে। আমি দেখতে পেলাম না, খালি আমার দেখাটা হতো। এরকম এগুলো মনে হচ্ছে হবে না। আর যতক্ষণ না হবে ততক্ষণ নির্বাচনও হবে না। বিজেপির প্রত্যেকটা ফর্ম 7-এর জন্য তাদের শুনানি করতে হবে, জমা নিতে হবে। পুলিশ যা বাজেয়াপ্ত করেছে, আর যেভাবে বিজেপির BLA-2 এর নাম ব্যবহার করে তৃণমূল কংগ্রেস কিছু মানুষকে হয়রানি করে সমাজে আক্রোশ তৈরি করবার জন্য ফলস স্টেটমেন্ট তাদের BLO-দের দিয়ে সিস্টেমে আপলোড করিয়েছে, এর ফয়সালা না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে নির্বাচন হবে না। হঠাৎ যদি বলে দেন জ্ঞানেশ কুমার এখন নির্বাচন হবে, পরেটা আমরা পরে দেখবো, ওসব হবে না। পুরো SIR কে কমপ্লিট করতে হবে। নো SIR নো ভোট। প্রসঙ্গত, কলকাতা সফরে এসে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। এ প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য বলেন, বাংলার বর্তমান পরিস্থিতি উনি এবার নিজেই ভালো করে বুঝতে পারছেন। রাষ্ট্রপতির সম্পর্কে যে ভাষা ব্যবহার করছে, রাষ্ট্রপতিকে বাংলায় মিটিং করতে দিচ্ছেন, তো জ্ঞানেশ কুমার তো এ ধরনের হবেই। এই জন্যই তো আমরা ডে 1 থেকে বলছি যে আপনি কলকাতায় আসুন, কোন পরিস্থিতিতে SIR চলছে আপনি এসে সরজমিনে দেখে যান। উত্তর 24 পরগনায় যান, দক্ষিণ 24 পরগনায় যান, আমডাঙ্গায় যান, আপনি মুর্শিদাবাদে বেলডাঙ্গায় যান, আপনি বহরমপুরে যান, আপনি বীরভূমে যান। আমরা তো দীর্ঘদিন থেকে বলছি
আশা করি জ্ঞানেশ কুমার বাবু এবার বুঝতে পারবেন পরিস্থিতি। প্রসঙ্গত এদিন ব্যারাকপুর লালকুটি মোড় থেকে দেবপুকুর পর্যন্ত পরিবর্তন যাত্রা শেষে দেবপুকুর ইউনিভার্সাল ময়দানে জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত পরিবর্তন যাত্রা ও সভায় এদিন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ছাড়াও হাজির ছিলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়, বিজেপির উত্তর চব্বিশ পরগনা জেলার বিভাগীয় পর্যবেক্ষক সুরেশ রানা, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি ও সহসভাপতি যথাক্রমে তাপস ঘোষ ও প্রিয়াঙ্গু পাণ্ডে, প্রাক্তন জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, বিজেপির উত্তর চব্বিশ পরগনা জেলার বিভাগীয় কনভেনার সন্দীপ ব্যানার্জি, বিশিষ্ট আইনজীবী কৌস্তব বাগচি প্রমুখ।